মেয়েরা কাউকে সহজে ছেড়ে যায় না, কিন্তু একটা নির্দিষ্ট টাইপের পুরুষকে তারা কখনোই ভুলতে পারে না। সে চলে গেলেও তার ছায়া থেকে যায়, তার অনুপস্থিতিও হয়ে যায় উপস্থিতির চেয়ে বেশি ভারী। তুমি কি সেই পুরুষ, নাকি শুধু বিকল্প? আজকে জানবে কেমন পুরুষকে মেয়েরা ছেড়ে যেতে ভয় পায়, এমনকি সম্পর্ক ভেঙে গেলেও যার জন্য তাদের মন কাঁদে। লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। ১. যে পুরুষ নিজের ভ্যালু নিজেই তৈরি করে। মেয়েরা কখনো সেই পুরুষকে সহজে ছাড়ে না যে নিজের মূল্য নিজেই তৈরি করে। যে পুরুষ সারাক্ষণ আমাকে ভালোবাসো বলে ভিক্ষা করে না, বরং নিজের জীবন, লক্ষ্য, স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে, সে হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র। একজন হাই ভ্যালু পুরুষ জানে ভালোবাসা মানে নিজের আত্মসম্মান বিক্রি করা নয়। সে মেয়েটিকে সম্মান দেয়, কিন্তু নিজের সীমানা, বাউন্ডারি স্পষ্ট রাখে। সে জানে কোথায় না বলতে হয়। মেয়েরা এমন পুরুষের প্রতি গভীর আকর্ষণ অনুভব করে, কারণ তার ভেতরে একটা স্থিরতা থাকে। সে আবেগে ভেসে সিদ্ধান্ত নেয় না, সে নিজেকে ছোট করে কারো মন জয় করতে চায় না। যখন একজন পুরুষ নিজের কাজ, ক্যারিয়ার, ব্যক্তিত্ব ও মানসিক শক্তিতে উন্নত হয়, তখন মেয়েরা তাকে হারানোর ভয় পায়, কারণ সে জানে এই মানুষটা অন্যদের থেকেও চাহিদা সম্পন্ন। এই ধরনের পুরুষ সম্পর্কের মধ্যে চাহিদা তৈরি করে। সে সবসময় উপলব্ধ থাকে না, সে নিজের সময়ের দাম বোঝে। মেয়েরা এমন পুরুষকে ছেড়ে দিলে পরে বুঝতে পারে তার বিকল্প পাওয়া কঠিন, তাই তারা সহজে ছাড়ে না। ২. যে পুরুষ আবেগ বুঝতে পারে কিন্তু আবেগে ডুবে যায় না। অনেক পুরুষ হয় খুব ঠান্ডা, নয়তো অতিরিক্ত আবেগপ্রবণ, কিন্তু মেয়েরা যাকে ছাড়ে না সে আবেগ বোঝে কিন্তু আবেগের দাস হয় না। সে মেয়েটির কথা মন দিয়ে শোনে, তার কষ্টকে ছোট করে দেয় না, কিন্তু সমস্যা এলে ভেঙে পড়ে না, সে সমাধান খোঁজে। এই পুরুষের মধ্যে থাকে ইমোশনাল ইন্টেলিজেন্স। সে বোঝে কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়। মেয়েরা এমন পুরুষের কাছে নিরাপদ বোধ করে, কারণ সে ঝগড়ার সময় অপমান করে না, রাগের সময় অসম্মান করে না। সে জানে একজন নারীর হৃদয় জেতার মানে তাকে জয় করা নয়, তাকে বোঝা। যখন একজন পুরুষ মেয়েটির অনুভূতির জায়গা বোঝে, তার ভয়, তার ইনসিকিউরিটি, তার অতীতের ব্যথা, এসবকে সম্মান করে, তখন সে শুধু প্রেমিক নয়, হয়ে ওঠে আশ্রয়। আর আশ্রয়কে কেউ সহজে ছেড়ে যায় না। যে পুরুষের জীবনে লক্ষ্য আছে। মেয়েরা সেই পুরুষকে ছেড়ে যেতে ভয় পায় যার জীবনে স্পষ্ট লক্ষ্য আছে। একজন লক্ষ্যহীন পুরুষ সম্পর্ককে কেন্দ্র করে বাঁচে, কিন্তু লক্ষ্যবান পুরুষ সম্পর্ককে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করে, সবকিছু নয়। সে নিজের স্বপ্ন নিয়ে কাজ করে, তার চোখে ভবিষ্যতের ছবি থাকে। সে জানে ৫ বছর পর কোথায় থাকতে চায়। এই ধরনের পুরুষের পাশে থাকলে মেয়েরা ভবিষ্যৎ কল্পনা করতে পারে, নিরাপত্তা অনুভব করে। একজন পারপাস ড্রিভেন পুরুষ প্রতিদিন একটু একটু করে এগোয়। সে স্থির, সে দায়িত্ববান। মেয়েরা জানে এমন পুরুষকে হারালে হয়তো আরেকজন পাওয়া যাবে, কিন্তু এমন স্থিরতা, এমন দিক নির্দেশনা পাওয়া কঠিন, তাই তারা সম্পর্ক ভাঙার আগে বহুবার ভাবে। যে পুরুষ রহস্য ধরে রাখতে জানে। সব কথা, সব অনুভূতি, সব পরিকল্পনা একদিনেই বলে দেওয়া পুরুষকে মেয়েরা দ্রুত পড়ে ফেলে। কিন্তু যে পুরুষ নিজের ভেতরে কিছুটা রহস্য রাখে, সে দীর্ঘদিন আকর্ষণীয় থাকে। সে নিজের জীবনের সব কিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে না, সে সবসময় প্রেডিক্টেবল না। মেয়েরা তার ভেতরে একটা অজানা গভীরতা অনুভব করে, আর মানুষ স্বভাবতই অজানার প্রতি আকৃষ্ট হয়। এই রহস্য মানে গোপনীয়তা নয়, বরং ব্যক্তিত্বের গভীরতা। যখন একজন পুরুষ সবসময় নতুন কিছু শেখে, নিজেকে আপডেট করে, নিজের চিন্তাধারা উন্নত করে, তখন সে কখনোই একঘেয়ে হয় না। মেয়েরা একঘেয়েমি থেকে পালায়, কিন্তু রহস্যময় গভীরতা থেকে নয়। ৫. যে পুরুষ সম্মান দেয় কিন্তু তোষামদ করে না। মেয়েরা সেই পুরুষকে সহজে ছেড়ে যায় না যে তাকে সম্মান দেয় কিন্তু কখনো তোষামদ করে না। এই দুটির পার্থক্য অনেক গভীর। সম্মান মানে তার মতামতকে গুরুত্ব দেওয়া, তার অনুভূতিকে মূল্য দেওয়া, তাকে মানুষ হিসেবে দেখা। আর তোষামদ মানে নিজের অবস্থান হারিয়ে শুধু তাকে খুশি রাখার চেষ্টা করা। একজন শক্ত পুরুষ জানে ভালোবাসা মানে সব কিছুতে হ্যাঁ বলা নয়। সে যদি কোনো বিষয়ে একমত না হয়, সে শান্তভাবে নিজের মত প্রকাশ করে। সে তর্ক করে না, অপমান করে না, কিন্তু নিজের অবস্থান পরিষ্কার রাখে। এই দৃঢ়তা মেয়েদের ভেতরে অদ্ভুত এক নিরাপত্তা বোধ তৈরি করে, কারণ সে বুঝতে পারে এই মানুষটার মেরুদণ্ড আছে। অনেক পুরুষ ভাবেন অতিরিক্ত প্রশংসা করলেই মেয়েরা খুশি থাকবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত তোষামদ ধীরে ধীরে আকর্ষণ কমিয়ে দেয়। একজন নারী চায় তার পাশে এমন একজন থাকুক যে তাকে সম্মান করবে কিন্তু নিজের সত্তাকে বিসর্জন দেবে না, যে প্রয়োজনে না বলতে পারবে, আবার প্রয়োজনে পাশে দাঁড়াতে পারবে। এই ভারসাম্যটাই সম্পর্কের শক্ত ভিত। সম্মান মানে তাকে উপরে তুলে নিজেকে নিচে নামানো নয়, বরং দুজনের সমান অবস্থান নিশ্চিত করা।
যখন একজন নারী অনুভব করে সে আমাকে মূল্য দেয় কিন্তু আমার উপর নির্ভরশীল নয়, তখন সে সেই পুরুষকে হারানোর ভয় পায়। কারণ সম্মান ভালোবাসাকে গভীর করে, আর আত্মসম্মান আকর্ষণকে দীর্ঘস্থায়ী করে। এই দুয়ের মিলেই তৈরি হয় সেই পুরুষ যাকে মেয়েরা সহজে ছেড়ে যেতে পারে না। 6. যে পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। মেয়েরা সেই পুরুষকে সহজে ছেড়ে যায় না যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। কারণ সম্পর্কের আসল শক্তি ভালোবাসা নয়, মানসিক স্থিরতা। ভালোবাসা অনেকেই দিতে পারে, কিন্তু স্থিরতা খুব কম মানুষ দিতে পারে। ঝগড়া, ভুল বোঝাবুঝি, দেরিতে রিপ্লাই এসব যে কোনো সম্পর্কেই হয়, কিন্তু একজন মানসিকভাবে শক্ত পুরুষ ছোট ঘটনাকে বড় করে না। সে রাগ হলে চিৎকার করে না, অপমান করে না, ব্লক আনব্লকের নাটক করে না, বরং সময় নেয়, পরিস্থিতি বোঝে, তারপর কথা বলে। এই নিয়ন্ত্রণই তাকে আলাদা করে। একজন আবেগ নিয়ন্ত্রিত পুরুষ জানে রাগের মুহূর্তে বলা কথাই সবচেয়ে বেশি ক্ষতি করে, তাই সে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। সে ব্রেকআপের হুমকি দেয় না, সে নিজের ইগোকে সম্পর্কের উপর বসায় না। মেয়েরা এমন পুরুষের পাশে নিরাপদ বোধ করে, কারণ তারা জানে এই মানুষটা হুট করে বদলে যাবে না। সে আজ ভালো কাল খারাপ এমন অস্থির নয়, তার আচরণে ধারাবাহিকতা আছে। এমন পুরুষ কাঁদতে লজ্জা পায় না, কিন্তু কান্নাকে অস্ত্র বানায় না। সে কষ্ট পেলে প্রকাশ করে, কিন্তু নাটক করে না। সে ভালোবাসে গভীরভাবে, কিন্তু নির্ভরশীল হয়ে পড়ে না। মানসিক স্থিরতা আসলে বিরল গুণ। যখন একজন নারী বুঝতে পারে এই মানুষটার উপর ভরসা করা যায়, তখন সে তাকে হারাতে চায় না। কারণ আবেগের ঝড়ের মাঝেও যে পুরুষ শান্ত থাকতে পারে, সেই হয়ে ওঠে সম্পর্কের আসল শক্তি। আর শক্ত ভিতকে কেউ সহজে ভাঙতে চায় না। 7. যে পুরুষ অনুপস্থিতির মূল্য তৈরি করতে জানে। মেয়েরা যাকে সবচেয়ে বেশি ভয় পায় হারাতে, সে সেই পুরুষ যে নিজের অনুপস্থিতির মূল্য তৈরি করতে জানে। কারণ সব সময় উপস্থিত থাকা মানুষকে সবাই অভ্যস্ত হয়ে যায়, কিন্তু যার উপস্থিতি অনুভব করা যায়, তার অনুপস্থিতি আরও গভীরভাবে অনুভূত হয়। এই পুরুষ সারাক্ষণ ফোনে ঝুলে থাকে না, 24 ঘন্টা অ্যাভেলেবল থাকে না। সে ইচ্ছাকৃতভাবে দূরে যায় না, আবার অকারণেও কাছে থাকে না। সে নিজের কাজ, লক্ষ্য, জীবন নিয়ে ব্যস্ত থাকে, আর এই ব্যস্ততাই তাকে মূল্যবান করে তোলে। সে যখন সময় দেয় তখন পুরো মনোযোগ দেয়, অর্ধেক মনোযোগ নয়, ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু রেখে নয়। তাই তার সাথে কাটানো সময়টা মেয়েটির কাছে আলাদা হয়ে ওঠে। এই পুরুষ জানে অল্প উপস্থিতি কিন্তু গভীর উপস্থিতিই আসল আকর্ষণ। সে মিস করানো জানে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য নয়, সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য। মেয়েরা ধীরে ধীরে অনুভব করতে শুরু করে এই মানুষটা আমার জীবনে একটা জায়গা দখল করে ফেলেছে। তার অনুপস্থিতিতে একটা শূন্যতা তৈরি হয়, আর মানুষ যা ছাড়া শূন্য বোধ করে সেটাকে সহজে ছেড়ে দিতে পারে না। এই পুরুষ কখনো বলে না আমাকে ছাড়া তুমি কিছুই না, বরং তার আচরণই সেটা বুঝিয়ে দেয়। যে পুরুষ নিজের উপস্থিতি দিয়ে শান্তি দেয় আর অনুপস্থিতি দিয়ে অনুভব করায়, সে কখনোই সাধারণ থাকে না। মেয়েরা তাকে ছেড়ে গেলে হয়তো সামনে এগোয়, কিন্তু ভেতরে কোথাও একটা প্রশ্ন থেকে যায়, আমি কি সঠিক মানুষটাকেই হারালাম? আর সেই প্রশ্নই প্রমাণ করে কিছু পুরুষকে ছেড়ে যাওয়া যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই ধরনের পুরুষ কখনো নিজের মূল্য জোর করে বোঝায় না, সে সেটা অনুভব করায়। তার আত্মবিশ্বাস চিৎকার করে না, শান্ত থাকে। সে কাউকে ইমপ্রেস করার জন্য চরিত্র বদলায় না। মেয়েরা খুব সূক্ষ্মভাবে বুঝতে পারে কে ভেতর থেকে শক্ত আর কে শুধু দেখানোর জন্য শক্ত। যে পুরুষ নিজের জীবন, সময়, স্বপ্ন ও মানসিক ভারসাম্যকে গুরুত্ব দেয়, সে সম্পর্কেও গভীর কিন্তু নির্ভরশীল নয়। সে ভালোবাসে কিন্তু আঁকড়ে ধরে না, সে যত্ন নেয় কিন্তু নিজেকে হারায় না। এই ভারসাম্যটাই তাকে আলাদা করে। শেষ কথা, মেয়েরা সেই পুরুষকেই সহজে ছাড়ে না যার পাশে থাকলে তারা নিজেকে ছোট মনে করে না, আবার নিরাপদও বোধ করে। তুমি যদি এমন পুরুষ হতে চাও, তাহলে প্রথমে নিজের ভেতরটা শক্ত করো। কারণ আকর্ষণ তৈরি হয় বাইরে থেকে, কিন্তু ধরে রাখা হয় ভেতরের শক্তি দিয়ে।